প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আলোচনা করব তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার ইংলিশ সাবজেক্টের অতীব গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা তোমাদের পরীক্ষায় এমন প্রশ্নপত্রই থাকবে। শুরু করছি আজকের আলোচনা। সেকেন্ড ইউনিট টেস্ট এক্সামিনেশন 2026, ক্লাস 9, সাবজেক্ট ইংলিশ, ফুল মার্ক 40, টাইম 1 ঘন্টা 30 মিনিট। দাগ নম্বর 1, রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি বিফোর অ্যান্সার দ্য কোয়েশ্চেন। অর্থাৎ দাগ নম্বর 1-এ তোমাদের ইংলিশ পাঠ্য বই থেকে একটি সিন বা গল্প তুলে দেবে। এই গল্পটি পড়ে নিচের প্রশ্নগুলির উত্তর দিতে হবে। আমি তোমাদের জন্য লেসন 5 অল সামার ইন এ ডে এই সিন বা গল্পটি দিয়েছি। সিনটি তোমরা দেখে নাও। দ্য চিলড্রেন ওয়ার ইগার টু সি দ্য সান। শিশুরা সূর্যকে দেখার জন্য অধীর আগ্রহে ছিল। দে হ্যাড বিন অন ভেনাস অল দেয়ার লাইভস। অর্থাৎ তারা সারা জীবন শুক্র গ্রহে বসবাস করেছে। দে হ্যাড বিন অনলি 2 years old when the sun last come out. তারা শেষবার যখন সূর্যকে দেখেছিল তখন তাদের বয়স ছিল 2 বছর। সিনটি তোমরা যত্ন সহকারে পড়ে নেবে এবং নিচের প্রশ্নগুলি নিজেরাই উত্তর করার চেষ্টা করো। দাগ নম্বরে চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ। 1 গুণ 4 সমান 4। কোয়েশ্চেন নম্বর 1, দ্য চিলড্রেন হ্যাড বিন অন ভেনাস। উত্তর হবে অপশন সি, অল দেয়ার লাইভস। পরের প্রশ্ন, অ্যাজ সুন অ্যাজ রেইন স্টপ দেয়ার ওয়াজ। উত্তর হবে অপশন এ, নাইদার মোশন নট ট্রিমর। পরের প্রশ্ন, হোয়েন দ্য সান লাস্ট কেম আউট দ্য চিলড্রেন ওয়ার অনলি। অ্যান্সার হবে অপশন বি 2। পরের প্রশ্ন, দ্য চিলড্রেন পুট দেয়ার হ্যান্ডস টু দেয়ার এয়ার্স নট বিং এবল টু টলারেট। উত্তর অপশন এ, দ্য হিউজ সাইলেন্স। পরের প্রশ্ন, দাগ নম্বর বি, দ্য স্টেটসম্যান গিভেন বিলো আর আইদার ট্রু or false. Write T for true and A for false in a appropriate boxes along with supporting sentence. অর্থাৎ ট্রু ফলস করতে হবে, সত্য হলে টি এবং মিথ্যা হলে এফ লিখতে হবে। তাছাড়া সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান 2 করে। প্রথম কোশ্চেন, দ্য চিলড্রেন ওয়ার আনউইলিং টু সি দ্য সান। উত্তর হবে মিথ্যা। সাপোর্টিং স্টেটমেন্টে দেখে নাও, দ্য চিলড্রেন ওয়ার ইগার টু সি দ্য সান। Next, question number 2, an immense silence followed as the rain stopped. উত্তর হবে টি, অর্থাৎ সত্য। সাপোর্টিং স্টেটমেন্ট, the silence was so immense one would feel as if the ears had been struck. Next, দাগ নম্বর সি, answer the following question. Why did the children forget the color and the heat of the sun? প্রশ্নের মান 2। এই প্রশ্নের উত্তর আলোচনার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। উত্তর, দ্য চিলড্রেন ফরগট দ্য কালার অ্যান্ড দ্য হিট অফ দ্য সান বিকজ দে হ্যাড সিন ইট লাস্ট হোয়েন দে ওয়ার অনলি 2 years old and had lived on Venus where the sun rarely come out. পরের প্রশ্ন, দাগ নম্বর 2, রিড দ্য গিভেন পোয়েম অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো। অর্থাৎ 2-এর দাগে তোমাদের ইংলিশ পাঠ্য বই থেকে একটি পোয়েম বা কবিতা তুলে দেবে। এই পোয়েমটি যত্ন সহকারে পড়ে নিচের প্রশ্নগুলির উত্তর করতে হবে। দাগ নম্বর এ, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। কোয়েশ্চেন নম্বর 1, দ্য পোয়েট কম্পেয়ার্স দ্য ইনসেসেন্ট রেইনস থ্রু আউট দ্য ডে উইথ। উত্তর হবে অপশন বি, ওয়েপিং। পরের প্রশ্ন, দ্য মিস্ট আপন দ্য হিলস ইজ। উত্তর অপশন ডি, মাইল। নেক্সট, দ্য সরো অফ দ্য ডে ইজ ডেসক্রাইব অ্যাজ। উত্তর অপশন ইজ সাইলেন্ট। পরের প্রশ্ন, দাগ নম্বর বি, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। প্রশ্নের মান 2, হোয়াই ডাজ দ্য এক্সপ্রেশন দ্য ডে হ্যাজ ওয়েট ইট ফিল মিন। অ্যান্সারটি দেখে নাও, ইট মিনস দ্যাট ইট হ্যাড রেইনড হেভিলি থ্রু আউট দ্য ডে। নেক্সট, রিডিং স্কিল অর্থাৎ আনসিন। দাগ নম্বর 3, রিড দ্য গিভেন টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো। অর্থাৎ তোমাদের দাগ নম্বর 3-এ একটি আনসিন তুলে দেবে। এই আনসিনটি অতীব যত্ন সহকারে পড়ে নিচের প্রশ্নগুলি নিজেরাই উত্তর করার চেষ্টা করবে।
তোমাদের পরীক্ষায় এমন কোশ্চেন পেপারই থাকবে, তাই পরীক্ষার আগে এই কোশ্চেন পেপারটি খুব ভালোভাবে সলভ করে নাও। দাগ নম্বরে টিক দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার আউট অফ দ্য অল্টারনেটিভ গিভেন। প্রথম প্রশ্ন, দে ওয়ান্টেড টু বাই দ্য ডগ টু, উত্তর হবে অপশন ডি, গার্ড দ্য হাউস। নেক্সট, দ্য পাপিস ফ্যামিলি হিস্ট্রি ওয়াজ, উত্তর হবে অপশন বি, স্টার্নিং। নেক্সট কোশ্চেন নম্বর 3, হি উড ডু ক্রেডিট টু হিজ নেম, হিয়ার হি রেফার্স টু দ্য, উত্তর হবে অপশন সি, পাপ্পি। পরের প্রশ্ন দাগ নম্বর বি, দ্য স্টেটমেন্ট গিভেন বিলো আর আইদার ট্রু অর ফলস, অর্থাৎ তোমাদের ট্রু ফলস করতে হবে, সত্য হলে টি এবং মিথ্যা হলে এফ লিখতে হবে। প্রথম প্রশ্ন, দ্য পাপ্পি ওয়াজ নেমড আতিলা, উত্তর সত্য বা টি। পরের প্রশ্ন, দ্য ডগ সেলার প্রেজেন্টেড দ্য ডগস লাইনেজ ইন এ পুয়ার লাইট, উত্তর হবে ফলস। পরের প্রশ্ন, দ্য হাউস হোল্ডার ডিসাইড টু পুট মোর ট্রাস্ট ইন এ ডগ দেন ইন দ্য পুলিশ, উত্তর সত্য। নেক্সট, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি দাগ নম্বর 4, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, অর্থাৎ শূন্যস্থানে সঠিক আর্টিকেল এবং প্রিপোজিশন বসাতে হবে। প্রশ্নটি দেখে নাও, ইট ওয়াজ ওয়ান্ডারফুল টু ওয়াচ দ্য ফাইনাল অফ ড্যাশ উইম্বলডন, অ্যান্ডি মারি বিকাম দ্য ফার্স্ট ব্রিটিশ প্লেয়ার দ্যাট 77 year to win this tournament in men's singles. I could not spot many Indians in the stand in spite of Indian tennis player participating dash the competition. The atmosphere remained me dash the Eden Garden in the 1970. উত্তরটি দেখে নাও, প্রথমে হবে দা, তারপর ইন, তারপরে হবে ইন এবং শেষে হবে অফ। নেক্সট দাগ নম্বর 5, ডু অ্যাজ ডাইরেক্ট। প্রশ্ন নম্বর 1, আই লাভ দ্য ফিথফুল গাছ দ্যাট সেক্স দ্য কেসমেন্ট অল ডে, টার্ন ইট ইনটু এ সিম্পল সেন্টেন্স, অর্থাৎ সিম্পল সেন্টেন্সে করতে হবে। অ্যান্সারটি দেখে নাও, আই লাভ দ্য ফিটফুল গাছ সেকিং দ্য কেসমেন্ট অল ডে। পরের প্রশ্ন, নো আদার কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড is as fast as Bhutan in its march toward modernity, turn into an affirmative sentence, অর্থাৎ হ্যাঁ বাচক শব্দ করতে হবে। অ্যান্সারটি দেখে নাও, ভুটান ইজ দ্য ফাস্টেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড ইন ইটস মার্চ টুয়ার্ড মডার্নিটি। নেক্সট দাগ নম্বর 6, গিভেন বিলো আর দ্য মিনিং অফ দ্য ওয়ার্ডস হুইচ ইউ উইল ফাইন্ড দ্য কোয়েশ্চেন নম্বর 3, find them out and write them in the boxes as the right hand side, অর্থাৎ 3 দাগের কোশ্চেন থেকে নিচের শব্দগুলির অর্থ খুঁজে বার করে লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 2 করে। প্রথম প্রশ্ন, ভেরি লার্জ, এর অর্থ হবে ম্যাসিভ। পরের প্রশ্ন, লুক ফর, এর অর্থ হবে সার্চ। নেক্সট দাগ নম্বর 5, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ সুইটেবল ফ্রেজাল ভার্ব গিভেন ইন দ্য লিস্ট বিলো, অর্থাৎ ফ্রেজাল ভার্ব করতে হবে। প্রথম প্রশ্ন, এ সার্টেন এলিমেন্ট কুড কনফাইন এ পেশেন্ট অন বেড ফর 3 days, উত্তর হবে লে আপ। পরের প্রশ্ন, দ্য চাইল্ড রিকভার্ড ইন এ মান্থ, উত্তর হবে কেম রাউন্ড। নেক্সট, রাইটিং স্কিল। রাইটিং স্কিলের কোশ্চেনগুলি আলোচনার আগে আবার বলবো, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। দাগ নম্বর 7, রাইট এ নিউজ পেপার রিপোর্ট অন এ রোড অ্যাক্সিডেন্ট উইদিন 100 words, ইউজ দ্য ফলোয়িং হিন্টস, অর্থাৎ একটি রিপোর্ট লিখতে হবে 100 শব্দের মধ্যে এই হিন্টস অনুসারে। হিন্টসটি তোমরা দেখে নাও। নেক্সট এবং আজকের আলোচনা লাস্ট কোশ্চেন, অথবা রাইট এ প্যারাগ্রাফ উইদিন 120 words অন দ্য প্রিপারেশন অফ ভেজিটেবল কারি। নিচে বেশ কিছু হিন্টস রয়েছে, এই হিন্টস অনুসারে তোমাদের এই প্যারাগ্রাফ বা প্রসেসিংটা করতে হবে। আজকের আলোচনা এই পর্যন্ত। তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় এমন প্রশ্নপত্রই থাকবে, তাই প্রতিটি প্রশ্ন পরীক্ষার আগে দেখে যাও, তাহলে ইংলিশ সাবজেক্ট নিয়ে তোমাদের আর কোনো দুশ্চিন্তা থাকবে না।